এমন এমন সময় আছে রাগের জ্বালায় কই যে একটা সালা রাখিস সাথে যাতে তোর গোছায় গোছায় বাড়ি নিয়ে যেতে পারে। বুড়ি হয়ে গেছে তো তাই একটু মডেল টোডেল দিই। দর্শক, সেই ঝিনাইদহ থেকে মাগুরার যে মহাসড়ক, সেই মহাসড়কের পাশেই এখানে কিন্তু প্রতিনিয়ত একজনকে দেখা যায়, কখনো শুয়ে, কখনো দাঁড়িয়ে, কখনো আবার হেলে দুলে পাখির মতো উড়ে গাড়ি চালাচ্ছেন। সেই চাচাকে আমরা কিন্তু খুঁজে পেয়েছি। সেই চাচার সাথে আজকে কথা বলবো, তিনি আসলে এই কাজগুলো কিভাবে করেন বা কেন করেন সেই বিষয়ে তার সাথে কথা বলবো। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আমার এটা হলো খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। এই শুয়ে পড়ে দাঁড়ায় পড়ে চালাতে অনেকে ছেলে বেড়ে ভাঙ ভুং করে চলে যায়, আর আমার মনটার মধ্যে বিরাট খারাপ লাগে, কিরেরা চলে আসে। তখন আমি দেখা যাচ্ছে একটু বুড়ি হয়ে গেছি তো তাই একটু মডেল টোডেল দিই। এটা খুব ভালো লাগে। বুড়ো বয়সে হাত পা ভেঙে যাওয়ার ভয় না না, এরকম কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, আপনার এলাকায় সবাই খাবারটা সৌরভ হিসেবে জানে কেন? এইটা নামটা কেন? ওই আমি ধরেন আমার একটু মাথা টাথা একটু গরম আছে তো, ওই দেখা যাচ্ছে যে মোটরসাইকেল চালায় এরকম হয়তো আছে, মানুষের যদি দুটো দেরি কথা কইতে আছে, তার মানে দুটো খারাপ কথা বলি। আসলে গ্রামের লোক তো আসলে ভালো না, এই জন্যই অনেকেই বলে খাবার খারাপ। কিন্তু আমি খুব লিগা। আপনি কতদিন ধরে এই যে বাইক এভাবে চালান? কতদিন ধরে? এই বছর তিনিক। বছর দিনে? 3 বছর। এই হঠাৎ করে রাস্তার ওপরে এইগুলো করার মানে কারণটা কি? এর কারণ হলো যে আমাদের ওইখানে একটি ছেলে ওই এড়াতে চলে আসতেছিল, আসার পরে উনি অ্যাক্সিডেন্ট করলো, ভালো পারতো না। তো আমার একটা মনে শখ জাগলো, কিরে মোটর সাইকেলে হ্যান্ডেল ধরে না, এড়াতে চলে যায়, অ্যাক্সিডেন্ট করলো। তবু আমার মনের ভিতরে শখ লাগলো যে কিরে এড়াতে কেমন চালায়। তখন হঠাৎ করে আমি একটা প্র্যাকটিস করলাম, হয়ে গেল। তারপরে এখন আমার কোনো সমস্যা, আমি যেভাবে হোক মোটর সাইকেল আমি পারি। এটা প্র্যাকটিস। আর একটু এলাকার মানুষ আপনারা কি বলে এই যে এইভাবে চালান? এলাকার মানুষ কি বলে? বলে যে কত ওই যে মাথা গরম লোক চলে আসে, অনেকে অনেক কথা বলে। আবার অনেকে বলে যে আসলে উনি খুব লোকের সাথে মিশুক আছে, হাসি রহস্য করে, অনেকের ভাবনা নেয়। তো সব মিলেই সবাই বলে যে উনি খুব ভালো লোক। পেশায় কি করেন? পেশায় আমার কৃষক চাষ, আমার ছাগলের ফার্ম আছে। আপনার সন্তান আছে কতজন? হ্যাঁ সন্তান আছে? হ্যাঁ, 2 মেয়ে। একটা মেয়ে হাফেজ, জামাই হাফেজ মাওলানা, আর একটা হলো এই 22 মাস বয়স, 22 মাস 7 দিন বয়স। তাহলে আপনার আপনি যে শুয়ে বসে গাড়ি চালান, হ্যাঁ। এটা ইচ্ছা হলো কি ওই যে যারা যুবক পোলাপানেরা গাড়ি চালান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ইয়ং। আমি তো ভাবি না যে আমি বুড়ো হয়ে গেছি। আমি মনে হয় 16 বছর বয়স। তাই? হ্যাঁ, আমার এরকম মনে হয়। আচ্ছা, এই শুনলাম আপনি এই গাড়িটা বেচে দেবেন? না, আমি এই গাড়িটা বেচবো না। এই মনির মা আমার খুব শখের বিষয়ে গাড়ি কিনে দিচ্ছিল। আচ্ছা। হ্যাঁ, আমি বলতাম যে সবাই গাড়ি চালায়, আমি তো কৃষক মানুষ, আমার একটা গাড়ি কিনে দেওয়া যায় না। তা বললো যে হ্যাঁ, আমি তোমার একটা শখের বিষয়ে গাড়ি কিনা, তোমার তো কোনো শখ আমি অপূরণ রাখিনি। এবং আমাদের স্বামী স্ত্রী এত মিল, তা বলার মতন। আজ ধরেন বিয়ে করেছি 30 বছর, তার গায়ে আজও একটা চড়ও আমি আনিনি। অনেকে ভাব বউ মারিয়ে এলাম, মেয়ে মারিয়ে এলাম, কিন্তু আমার এরকম সুযোগ পায়নি। আমার খুব ভালোবাসে। এই যে ব্যালেন্স করাটা শিখেছেন কি একা একা? এই যে মোটরসাইকেল যে ব্যালেন্স করে চলেন? হ্যাঁ, আমি একাই শিখেছি। এটা কতদিন লেগেছে শিখতে? আমার ধরেন আজ একটু করলাম, কালিটো বছর ধরেন 2-1 লাগেছে। 2 বছর ধরেন। 3 বছর ধরে আপনি এইভাবে গাড়ি চালান আর 2 বছর লেগেছে আপনার শিখতে? হ্যাঁ, মানে গাড়িটা তো আমি যত বড়ই যা হোক, আমি তো মনে হয় শুয়ে পড়ে আপনার আলির পাত্র যাতে পারি, এত কন্ট্রোল এসে গেছে। আর আগে পারতাম শুয়ে পড়ে, কিন্তু গাড়ি আলি দাঁড়াতাম। এখন তো আর ওইটা না, এখন আমি যেমতে চলে আসি শুয়ে পড়ে। গাড়ির ওপর শুয়ে পড়ে কয় কিলোমিটার গেছেন? আমি 7 কিলো পর্যন্ত যাব গেছি। মানে শুয়ে পড়ে 7 হ্যাঁ, কিলোমিটার? 7 কিলো। মাথায় কি বালিশ লাগে নাকি হাত দিয়ে রাখেন? ও মাঝে মাঝে বালুসু রাখি, আবার মাঝে মাঝে হাত দিয়ে রাখি। মাথা তো আসলে খুব সূক্ষ্ম জিনিস, এটা দেখা যাচ্ছে যে তাপ কালি হয়তো দেখা যাচ্ছে সমস্যা হতে পারে। এই জন্য মাথার পরে হাতটা দিলেই ভালো লাগে, হাত তো নরম। দর্শক শুনছিলেন আমাদের সেই সৌরভ বিশ্বাস কাকার কথা। আসলে তার বয়স কিন্তু 56 পার হয়ে গেছে, তারপরেও তার ভিতরে এখনও 16 বছরের যুবক
সে যে শক্তি, সেই শক্তিটা কাজ করে। সেই শক্তি থেকেই কিন্তু তিনি এই যে মহাসড়ক, একটা ব্যস্ততম মহাসড়কের ওপরে তিনি শুয়ে বসে গাড়ি চালিয়ে যান এবং এলাকার মানুষ সেটি সবসময় উপভোগ করে থাকেন। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম সেই সৌরভ বিশ্বাস দাদার সাথে, সঙ্গে ছিলাম আমি মফিজুল ইসলাম, ক্যামেরায় ছিল বিদায় রহমান।